হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সকাল সকাল আজকে বাবানের পাপা যাইতেছে কলকাতার উদ্দেশ্যে রওনা হইব। তো আজকে এখন যাব রেল স্টেশন। তো এদিকে দেখো তাড়াহুড়ো করে সেরা বাইরেতে আছে আর কি। তো এদিকে অটো আয়া পড়ছে, তো অটোতে উঠবো। আর আমার বাবানের পাপার সাথে যাইতেছে আমার একজন মামা শ্বশুরের ঘরে দেওয়ার। তো এদিকে দেখো আমার মামা আয়া পড়ছে সকালবেলা, তো তারা যাইব স্টেশন। তো এদিকে সবাই আজ্ঞা দিতেছে আর আমরা এদিকে স্কুলের লেগে রেডি হয়ে গেছি গা। আর বাবানরাও রেডি করে দিছি। তো বাবান কান্না করতেছে, তো বাবু কেন যায়, বাবু কেন যায়। তো তো আর বুঝতেছে না। তো অনেকদিন পরে বাবু মানে গেছে অন্য কানে। তো একটু খারাপই লাগতেছে, কারণ কোনো সময় তো এমনভাবে গেছে না। তো হঠাৎ বলতে অনেক দিন আগে থেকেই প্ল্যান, তো আজকে গেল আর কি। তো এদিকে দেখো আমরা বাবান রিলে স্কুলে এসে মানে স্কুলের সামনে একটা বান্ধবীর বাড়িতে গেছি। তো বান্ধবী আজকে আমরা নিমন্ত্রণ করছি। নিমন্ত্রণ বলতে কি তা, যে এমনি সবাই মিলে একটু আনন্দ করে খিচুড়ি খামো আর কি। তো খিচুড়ি রান্না করব কইতাছে, কালকে সবাই আই আমরা বাড়ি। তো আজকে আমরা আইলাম আর কি। তো তারা ঠাকুরঘরের মন্দিরটা দেখো খুব সুন্দর করে বানাইছে আর কি ঠাকুরঘরটা। তো আমরা এদিকে ছাদের উপরে আই পড়ছি সবাই। তো খিচুড়ি ডেক টেক নিয়ে আয়া পড়ছি। তো আয়েসের এদিকে আমরা দেখো সবাই মিলা মানে খিচুড়ি খাইতে বইতাছি আর কি সবাই মিলে। তো অনেক আনন্দ হয়েছে আজকে। তো আমার তো কিছুটা খারাপও লাগতেছে, কারণ বাবা না পাপাও গেছে এই ট্রেনে উঠটা, মানে গেছে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো কোনো সময় বাড়ি থেকে গেছে না, একটু খারাপ লাগতেছে, তবু সবার লগে একটু আনন্দে আসছিলাম। তো দেখো এদিকে রান্না করছে খিচুড়ি, লাবড়া, পায়েস। তো ওইদিকে ভালোই লাগতেছিল খাবারটা সকাল সকাল। তো ওইদিকে আসছিল পাঁপড়ও। তো দেখো এদিকে পাঁপড় দিয়ে সকালবেলা সবাই মিলে আমরা খিচুড়ি খাইয়ে নিতেছি। তো দিদি খুব সুন্দরই রান্না করতে পারে, খিচুড়িটা খুব টেস্ট হয়েছে। তো এদিকে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম আর কি। দেখো এখন বাড়িতে এলাম, সেটা এই ঘরের অবস্থা দেখো কী খারাপ অবস্থা হয়েছে। সকালবেলা তো এমনি গেছি গা। তো এখন রান্না করুম, আগে বাবার একটু ভাত খাইলি তারপরে রান্না বান্না করুম আর কি। তো বাইরে তো রোদ উঠছে ভালোই। এদিকে এসে আমি বাঁধাকপি শাক কাটটা এই মাত্র বসাইলাম। তো এটা একটু মজলে রান্নাটা করুন। আর এদিকে একটু ভাত বসাইছি। সকালবেলা একটু সিদ্ধ চালের ভাত রাঁধছি, বলতে অন্যরকম আর কি, একটু মোটা মোটা। তো খাইতে একটু স্বাদ নাই। তো এটি এখন আবার অল্প করে রান্ধব অন্য চাল, কারণ আমি একদমই মোটা চালের ভাত খেতে পারি না, সত্যি কথা যেটা। তো এদিকে একটু মানে অন্য চাল রান্ধব, বাসমতি একটু রান্ধব। তো চলো এদিকে বাঁধাকপি শাক কাটছি, কেটে বয়েছি অনেক। একটু মূলা আছে, মূলা দিয়ে একটু চচ্চড়ি করুন, আর কিছু রান্তাম না বেশি কিছু। আর সকালে তো ডাল আর বেগুন ভাজা রান্না করে গেলাম। তো চলো পরে আবার কথা হইব, কাজগুলি তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, সকালবেলা একটু তাড়াহুড়ো করে উঠছি আজকে 4টার সময়। ওইটা সেরে বাবার এই রুটি সুজি এগুলি কইরা দিছি, কারণ ট্রেনের ভিতরে অনেকক্ষণ সময় থাকবো তারা, অনেকক্ষণ বলতে প্রায় 2 দিনের কাছাকাছি। তো ওইদিকে রুটি সুজি, তারপরে একটু ভাতও খাওয়াই দিছি, আর একটু ভাত আবার দিয়েও দিছি। তো তারা একটু খাইবো দুপুরবেলা। তো রান্না করছিলাম এদিকে ডাল আর বেগুন ভাজা, তো এটা দিয়েই দেওয়া হয়েছে তারা সকালে ভাতটা। তো এদিকে দেখো আমি এখানে ঘর গোছালিতেছি। তো এদিকে আজকে মানে দিনটা জানি কেমনে একটু কাটবো ভগবান জানে, কারণ অনেক দিনই থাকবো বাবানের পাপা। তো এদিকে আজকের দিনটা তো বোঝা যাইতেছে না, এত একটা রাত্র হলে একটু বোঝা যাইব, কারণ সবসময় যে মানুষটা থাকে সাথে আজকে মানে অন্যখানে আর কি। তো ট্রেনে রাত কাটাইতে হইব। তো কিছু করার নাই, যেহেতু শরীরটাও ভালো না বলতে কোমরের ব্যথা কবে থেকে কইতেছে কলকাতা যায় একটু ডাক্তার দেখাইবো, একজন চীনা ডাক্তার আছে। তো তাই দেখাইবো। তো অনেকদিন ধরে প্ল্যান করতে করতে আজকে গেল আর কি। তো এদিকে আমি এদিকে দেখো সুন্দর করে ঘরটার গোছা লিতেছি। তো দেরি বলতে এখন কিন্তু প্রচণ্ড দেরি হয়েছে, প্রায় 2টা বাজে। তো বাবানরা আমি ভাবলাম দেরি হইব যখন, হেরে আগে স্নান করাই দিছি, কারণ স্নান না করলে বাচ্চা মানুষ মানে শরীরটা খারাপ করে নেব। তো এদিকে শাশুড়ি মাও স্নান টান করে লেছে। তো এসে দেখো শাশুড়ি মা এদিকে পূজা দিতেছে। তো আমি কিন্তু এখনও স্নান পানি কিছু করছি না, তো কারণ আমি এদিকে ঘর গোছাইছি দেখতেছো। তারপরে বাবানের স্কুল ড্রেসটি ধুয়ে দেবো আর কি। দেখো এই মাত্র স্নান টান করে আইলাম। তো এসে এখন বাবানরা ভাত খাওয়াবো। তো চলো ভাত খাওয়াই গিয়া। তুমি কি করেছ? কি শাড়ি পরেছ? রাম শাড়ি পরে বেরিয়েছে রে। তো চলো ভাতটা বাড়ি, ভীষণ খিদা লাগছে। সকালে যে একটু খিচুড়ি খেয়েছিলাম তারা করতে, একটু না ভালোই খাইছি।
তো এখন আর ক্ষুধা লাগছে না, এখন বাজে 3টা। ভাত খেয়ে পুরো ভাত লয়ে বেরিয়ে গেছে, এখন একটু ভাত খেয়ে এলাই। রেখে দিছি বাঁধাকপি শাক দিয়ে, বাবানও খাচ্ছে আর এদিকে আমিও লেছি। তো চলো বাঁধাকপি শাক দিয়ে ভাত খাই। তো সকালে খিচুড়ি খাওয়ার পর আর খিদা আসছিল না, তো এখন ভালোই খিদা লাগছে। তো এখন বাজে 3টা, প্রায় 3:30টার মতো। তো এখন ভাত খেতে বললাম আর কি। এই মাত্র ভাতটাত খাইয়ে বললাম, বাবান বলে আজকে ঘুমাইতো না, তো হেরে একটু পড়তে বসাইছি, না ঘুমাইলে কারণ সন্ধ্যার সময় ঘুমাই যাবে। তো ছিঁড়ে যাচ্ছে, না না এটা লেখা হবে, পরে টেবিলে 6 টেবিল দিয়েছে বাবু। তো হেরে লেখা সেরা তারপরে মানে ইয়ে করুম আর কি, তো লিখতে বসেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।